যে বর্ণিপুর মোড় থেকে কার্জন গেট যে মিছিল, এবং সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি মিছিলে হাঁটছেন। আর ইতিমধ্যে এসআইআরকে ঘিরে যে উত্তাপ ছড়াচ্ছে বাংলায়, তার প্রত্যুত্তরে জবাব এবং তার নেতৃত্বে মিছিল পূর্ব বর্ধমান জেলা বিজেপি। ইতিমধ্যে বহু মানুষের, বহু কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টি তারা রয়েছেন, তারা পতাকা নিয়ে রয়েছেন। ইতিমধ্যে আমরা এত মিডিয়ার মাঝখানে উনি কার্যত ঢাকা পড়ে গেছে। তো এই যে মিছিল 26শে নির্বাচনের আগে বর্ধমানের মতো শহর, যেখানে শাসকের থাবা রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারীর মিছিলে অবশ্যই প্রাসঙ্গিকতা আছে বলে অনেকেই মনে করছেন। একদিকে 7, 8, 9 বামপন্থীদের কৃষক সভার সম্মেলন শেষ হয়েছে, আর তার মধ্যে হচ্ছে ভারতীয় জনতা পার্টির এবং লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী এই মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক বহরমপুর ছাড়িয়েছে, কিন্তু বহু কর্মী সমর্থক যারা কার্যত ঘিরে রয়েছে। মিছিল আসতে স্লো হচ্ছে, গতি স্লো, কারণ মিডিয়ার মাঝখানে তিনি আটকে পড়েছেন। ফলে এই বাংলায় নির্বাচনের ক্ষেত্রে এবং যে ভূমিকার কথা বারবার করে বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ এসআইআর এর প্রশ্নে বিএলওদের ভূমিকা এবং বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একরাশ প্রশ্ন, অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং সেই অভিযোগের মাঝখানে যখন লিডার অফ দ্য অপোজিশন রয়েছেন, স্বভাবতই উন্মাদনা থাকবে কর্মী সমর্থকদের মধ্যে। ইতিমধ্যে আমরা সেই জায়গাতেই রয়েছি, কারণ সংবাদ মাধ্যম এবং পিছনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির হচ্ছে কর্মী সমর্থকরা। প্রশ্ন তো সেখানে যে এই বর্ধমান শহরে এবং এই মিছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ মিছিল মাঝে মাঝে থমকে যাচ্ছে এবং সংবাদ মাধ্যমের ঘেরাটোপে আটকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপি জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা নিজে রয়েছেন এবং বিজেপির যুব নেতৃত্ব এবং তারা রয়েছে। এই যা অবস্থা তৈরি হয়েছে, শাসকের বিরুদ্ধে এই মিছিল, যেখান থেকে প্রেস কনফারেন্স করবেন তিনি কার্জন গেটে, এবং হচ্ছে ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি দেখাচ্ছে, মাঝে মধ্যেই থেমে যাচ্ছে, মাঝে মধ্যেই থেমে যাচ্ছে মিছিল। কারণ হচ্ছে এই মিছিলকে যদি আরো সংগঠিত করার ক্ষেত্রে এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতি বিজেপি কর্মী সমর্থকদের অবশ্যই চাঙ্গা করবে, তা নিয়ে কোনো সন্দেহান নেই, কোনো প্রশ্ন নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থমকে যাচ্ছে মিছিল। থমকে যাওয়ার কারণ হচ্ছে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রাস্তার দুপাশে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, কারণ ট্রাফিকের ব্যাপার আছে, গাড়ি ওয়ান ওয়ে হয়েছে। যেহেতু লিডার অফ দ্য অপোজিশন তিনি আবার থমকে গেছেন, সংবাদ মাধ্যমের ঘেরাটোপে আটকে গেছেন। তাই এ রাজ্যের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার জন্য তিনি যে বারবার সরব হয়েছেন বিভিন্ন ইস্যুতে, সেটা এসআইআর, চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সমস্ত ঘটনার এবং সরকারের মনোভাব নিয়ে যে তার বক্তব্য, অধিকাংশ সময় তিনি গজিয়ে উঠেছেন। একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মুভমেন্ট, তিনি বারবার বলেছেন যে বহু জায়গায় তল্লাশি তিনি বলছেন, এবং সিবিআই এর ভূমিকা আনিও সন্দিহান প্রকাশ করেছেন, কখনো কখনো গতি মন্তর হয়েছে। এই ভূমিতে 21-এর যে পোস্টপোল ভায়োলেন্স যেভাবে হয়েছিল, তাকে মোকাবিলা এবং করার ক্ষেত্রে যে সেই সময় ভূমিকা বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা নিয়েছিলেন। প্রশ্ন উঠছে যে দলের মধ্যেই উঠছে প্রশ্নটা। তাই কর্মী সমর্থক যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু রয়েছেন এখানে। জেলা থেকে, জেলার পূর্ব বর্ধমান জেলার বিজেপির যারা কর্মী সমর্থক, মন্ডল সভাপতি, তারা সবাই এসেছেন। প্রশ্নটা এখানেই যে শাসকের ঘরে যে গর্জন তিনি দিচ্ছেন,
সে গর্জন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক। তো এই ঠেলাঠেলির মধ্যে শুভেন্দু অধিকারীকে পেরোতে সময় লাগছে। তাই আমার দুই চিত্র সাংবাদিক রয়েছে, একদিকে ঐন্দ্রিলা ব্যানার্জি, একদিকে সমীর দফাদার। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রয়েছে শুভেন্দু অধিকারীকে ঘিরে, থাকাটাই স্বাভাবিক। এ রাজ্যের অপোজিশন লিডার তার যে ভূমিকা, বিধানসভার ভেতরে হোক, বিধানসভার বাইরে হোক, বিভিন্ন সময় রণংদেহী মনোভাব দেখিয়েছে শাসকের বিরুদ্ধে। তাই পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলায় কৃষিপ্রধান এলাকায় এখানে 26-এর নির্বাচনে পদ্ম ফোটাতে পারে কিনা সেটা বড় চ্যালেঞ্জ। 21 একবার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে দলের মধ্যেই পর্যালোচনা হয়েছে। তাই 21-এর পরে 26-এর পরিস্থিতি পাল্টাচ্ছে। এশায়ের ইস্যুতে তীরবিদ্ধ করতে ছাড়ছেন না ভারতীয় জনতা পার্টি। তো এই মাঝে মধ্যে যেভাবে আটকে যাচ্ছে এবং কর্মী সমর্থকরা যেভাবে ঘিরে রয়েছে, সেটাও খুব অত্যন্ত গতিমন্তর হচ্ছে। গতিমন্তর হওয়ার কারণ হচ্ছে রে, বারবার বলছে যে কথা শুরুতে, তাই লিডার অফ দ্য অপোজিশন, মিছিল, পতাকা, সংবাদ মাধ্যম সবাই রয়েছেন এখানে। এর মাঝখানে কার্জন গেট থেকে দাঁড়িয়ে তিনি কি বার্তা দেন সেটা শোনার আছে। দুর্নীতির প্রশ্নে তিনি বার্তা দেবেন। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা হোক, এ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে যা যা হচ্ছে দুর্নীতি, তিনি বারবার করে বিভিন্ন সভা সমিতিতে রাজ্য জুড়ে করেছেন। তো তামান্না খাতুন হোক, এই বাংলার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কোনো সন্দিহান নেই তাদের দলের মধ্যে। কারণ তাকে দেখে স্বভাবতই একটা উন্মাদনা থাকবে। সেই উন্মাদনার মধ্যে যেমন মিছিল হচ্ছে, তো সংবাদ মাধ্যম থাকবে, সংবাদ মাধ্যম স্বাভাবিক, লিডার অফ দ্য অপোজিশন রয়েছে। এবং পূর্ব বর্ধমান জেলার যে 16টি বিধানসভা, এবং যদিও বর্ধমান জেলাকে, পূর্ব বর্ধমানকে দুটোভাবে সাংগঠনিকভাবে ভাগ করা হয়েছে, একটা কাটোয়া সাংগঠনিক জেলা, একটা হচ্ছে যে পূর্ব বর্ধমান। তো এই যে বিধানসভাগুলোতে বিভিন্ন জায়গায়, জামালপুর বলুন, রায়না বলুন, এবং বর্ধমান দক্ষিণ, উত্তর, সর্বত্রই ভাতার, মঙ্গলকোট, হাউসগ্রাম, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ এবং কালনা, মন্তেশ্বর, সর্বত্রই কিন্তু গর্জে উঠছেন বিজেপি। এখন প্রশ্ন, কর্মী সমর্থক এবং বুথ লেভেল পর্যন্ত সত্যিকে রুখতে পারবেন, এই প্রশ্ন থেকে যাচ্ছে। তাই ভেতরে যা অবস্থা আর বাইরের যা পরিস্থিতি, তা কোনোভাবেই হচ্ছে যে যাওয়ার চেষ্টা আমরা করছিলাম, কিন্তু মুশকিল। তাই কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকবে, উন্মাদনা থাকাটাই খুব স্বাভাবিক। এবং সেই উন্মাদনার মধ্যে আমরা মনে করছি ইতিমধ্যে যে লিডার অফ দ্য অপোজিশন তিনি রয়েছেন, সেই জায়গায় জেলা নেতৃত্ব রয়েছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছেন তিনি সংবাদ মাধ্যমে ভিড়ে। সামনে অঞ্জন মুখার্জি রয়েছেন, অভিজিতা রয়েছেন এবং পূর্ব বর্ধমান জেলার নেতৃত্বরা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন। তাই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে তারা মনে করছেন। কারণ শাসকের বিরুদ্ধে যে লড়াই, দুর্নীতির প্রশ্নে বিভিন্ন ইস্যু ভিত্তিক যে সমস্ত কথাগুলো বারবার করে লিডার অফ দ্য অপোজিশন বলছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন সময় তার ভূমিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তার বক্তব্য, তার কথাবার্তা, দুর্নীতি প্রশ্নে তিনি কার্যত আক্রমণই করেছেন। তাই এই শহরে যখন তিনি মিছিল করছেন, আর ঠিক নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এশায়ার যখন লাগু হয়েছে, বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তারা সত্যি কি যাচ্ছেন বাড়ি বাড়ি, নাকি কোথাও শাসকের চাপে তারা চুপচাপ হয়ে যাচ্ছেন, বা কোনো একটি জায়গায় বসে তারা নির্বাচনের কাজ করছেন, এ প্রশ্ন উঠছে। কোচবিহারের ঘটনা সবাই দেখেছে, যেখানে বিএলএ কে জুতো মালা পরানো হয়েছে, যা তীব্রভাবে 3 জন গ্রেপ্তার হয়েছে। তাই যারা বিএলএ যারা আছেন, যারা ভারতীয় জনতা পার্টি, তাদের উপর আক্রমণ, আক্রোশ ক্রমাগত বাড়ছে, শাসকের বিরুদ্ধে অভিযোগটা আসছে। তো ইতিমধ্যে যে অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গায় প্রবেশ করা খুব দুর্গম বিষয়। সংবাদ মাধ্যমে ভিড়ের কাছে তো আটকে গেছে। যাই হোক, এবং লিডার অফ দ্য অপোজিশন রয়েছেন, তিনি হাঁটছেন, তিনি মাঝে মধ্যে থমকে যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে পড়ছেন। দাঁড়িয়ে পড়ার কারণ হচ্ছে যে জড়তা, জটিলতা নয়,
হচ্ছে উন্মাদনা। এই সংবাদ মাধ্যমে যে ভূমিকা এবং সেই ভূমিকা ইতিমধ্যে লিডার অফ দ্য অপোজিশন রয়েছে, সন্দীপ নন্দী রয়েছে, সেই জায়গায় রয়েছে, কিন্তু তাকে ঘিরে যা পরিস্থিতি সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সামনে অঞ্জন মুখার্জি রয়েছে। আমরা যে মিছিলের যা অবস্থা, লিডার অফ দ্য অপোজিশন রয়েছে, একদম শাসকের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে শুভেন্দু অধিকারী বারবার করে আওয়াজ তুলছে। আজকে মিছিল থেকে উজ্জীবিত হচ্ছেন? অবশ্যই আমি শুধু উজ্জীবিত নই, গোটা পশ্চিমবঙ্গ বর্ধমানবাসী সকলেই উজ্জীবিত যে অন্তত একটা নতুন সূর্য পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত হোক। যেভাবে অন্যায় অত্যাচার সমস্যার মধ্যে দিয়ে আজকে চলছে রাজ্য, এভাবে দিনের পর দিন এগুলো আর মেনে নেওয়া যায় না। তাই আজকে পেশায়ের নাম করে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, এটা আগামী দিনে মানুষ তার জবাব দেবে। 26-এ নির্বাচন আপনাদের কাছে কি কঠিন বলে মনে হচ্ছে? 26-এ নির্বাচন আপনাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে? না, মোটেও কঠিন নয়। মানুষ তার যদি ভোট দিতে পারে, এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তাদের রায় অবশ্যই দেবে। বেশ। বর্ষিয়ান নেতা অঞ্জন মুখার্জি ইতিমধ্যে বলছেন লড়াইয়ের ময়দানে দেখা হবে, তাই কোনোভাবেই ইঞ্চিতে ইঞ্চিতে তারা বুঝে নিতে চাইছেন। যেভাবে মিছিল এবং সামনে পতাকা, আমার দুই চিত্র সাংবাদিক রয়েছে, ফলে শুভেন্দু অধিকারীকে ঘিরে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। কারণ যে ভূমিতে দাঁড়িয়ে মিছিল করছে সেটা একসময় বামেদের ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। এই লড়াইটা 16টা বিধানসভার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। ফলে আমরা যেটা মনে করছি যে লিডার অফ দ্য অপোজিশন রয়েছে এবং একদম হচ্ছে ভিমার্টের কাছে মিছিল এসে পৌঁছেছে। মিছিলের মুখ ভিমার্টের দিকে, লেজ বহুদূর বিস্তৃত। তাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, ট্রাফিকের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন ভাবে এখানে প্রশাসনিক ভাবে ভূমিকা রয়েছে। আপনাদের কি মনে হয় 26-এর নির্বাচন আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ? হ্যাঁ, একদম। চারিদিকে যা পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তো মানুষ সবাই দেখতে পাচ্ছে যে আমাদের যে এসআই ফর্মটা বেরিয়েছে সেটা নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক রকম বাজে মন্তব্য করছে। তো এই কারণেই মানুষ সাড়া দেবে 26-এ, যে আমরা খুবই আশাবাদী যে 26-এ বিজেপি আসছে ক্ষমতায়। কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থক তারাও কিন্তু উজ্জীবিত। তাই মিছিল যেভাবে যাচ্ছে গতি আরো ফাস্ট হতে পারছে না, এই কারণে কারণ সংখ্যা বেড়েছে, আবেগ বেড়েছে, উন্মাদনা বেড়েছে। এই আবেগ উন্মাদনার মধ্যে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকবে, এটাই স্বাভাবিক। তাই বিজেপির ইতিমধ্যে আমরা মনে করছি যে জায়গা দাঁড়িয়ে আমরা, কারণ ওয়ান হয়ে আছে, কর্মী সমর্থকরা রয়েছে, লিডার অফ দ্য অপোজিশন রয়েছে। তাই প্রশ্নটা বারবার করে একই জায়গাতে উঠছে যে যে ভূমিতে আর যে জমিতে ভারতীয় জনতা পার্টি যেভাবে চষতে চাইছে, সত্যি কি নির্বাচনের ফলাফলের সময় খাতা খুলতে পারবে? কারণ পাটিগণিতের হিসেবে এই সংখ্যা 0, এই 0 থেকে সংখ্যা আনার যে ভূমিকার ক্ষেত্রে লিডার অফ দ্য অপোজিশনের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, বিজেপির কর্মী সমর্থকদের ভূমিকা। এই প্রশ্ন উঠবেই। তাই শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন, তাকে ঘিরে যে উন্মাদনা, বারবার বলছে উন্মাদনা আছে, এ বাংলায় তিনি অত্যন্ত পরিচিত মুখ লড়াকুদের নেতৃত্বের ক্ষেত্রে। এবং কর্মী সমর্থকদের মধ্যে যা পরিস্থিতি, যা ছবি, তা অত্যন্ত বেশ ভিড় জমা, কাছাকাছ ভরে আছে, রাস্তা অবরুদ্ধ, ওয়ান হয়ে আছে। যেহেতু মিছিলের মুখটা রয়েছে এদিকে বিরাটার দিকে, তাই আমরা মনে করছি এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা তারা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা নির্বাচনের যে প্রশ্নে যে লড়াই আমরা দেখছি, সেটা হচ্ছে যে সেই গোটা লড়াইয়ের গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি।
এইখানে হচ্ছে যে বিরাটার মুখে বিরাটা ব্রিজের কাছে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। একটা মিছিলকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস থাকাটাই খুব স্বাভাবিক। ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে লিডার অফ দ্য অপোজিশনের ভূমিকা সেটা আমরা দেখেছি বিভিন্ন সময়। তার লড়াইয়ের মানসিকতাই হোক এবং কর্মী সমর্থকদের যে ভিড় হোক, সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। এই রাজ্যে এবং এই জেলায় লড়াইয়েরটা বিজেপির কাছে সত্যি কি পরাকাষ্ঠা ব্যাধি মানে ওভারকাম করার ক্ষেত্রে কি সত্যি ভালো ডিটারজেন্ট পাউডার আছে বা মেডিসিন আছে? কারণ দুর্নীতির প্রশ্নে সরকারকে কাঠগড়ায় তুলছে, বিভিন্ন আদালতের ইস্যুতে কার্যত সরকার পরাজিত হচ্ছে। তবু তা সত্ত্বেও এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই একদম অপোজিশন লিডার বারবার আক্রমণ করছেন। দুর্নীতির প্রশ্নে একটা ঘটনা যা রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে, জনমত তৈরি হচ্ছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সমীক্ষক সংস্থা। তাই কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, সে উন্মাদনা ফসল কি তারা বুনতে পারবেন? এ ফসল তারা কি ঘরে তুলতে পারবেন? যদি ফসল তুলতে পারেন তাহলে 26শে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে একটা বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। 21-এর ঘটনার পর 26-এর বিধানসভা নির্বাচনে পরিস্থিতি অনেকটা পাল্টেছে, জল অনেকটা গড়িয়েছে। পাশেই বাঁকা নদী আছে, বাঁকা নদী কাটে তো শুকিয়ে গেছে, জল নেই। কিন্তু এই মরা গাঙে সত্যি কি জোয়ার আনতে পারবে? এই লড়াইটা তো বলতে চাইছে। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান, জয় শ্রীরাম বলছেন তারা। আমি নয়ন রায়, আমার চিত্রসঙ্গে ইন্দিরা ব্যানার্জি, তারাও বলছি। সামনে সমীর দফাদা রয়েছে। এই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মাঝখানে আমরা মনে করছি যে লড়াইটাকে সংঘবদ্ধ করতে চাইছে, মুষ্টিবদ্ধ করতে চাইছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ নয় কি? তাই কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, যা লিডার অফ দ্য অপোজিশন ঘিরে হয়েছে এবং আমরা সেটা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে। কারণ ইতিমধ্যে মিছিলের মুখ, মিছিলের কর্মী সমর্থক যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, তা আমরা এখানে দেখতেই পাচ্ছি। অর্থাৎ বড়নীলপুর থেকে যে মিছিল শুরু হয়েছে, সে মিছিল শেষ হবে হচ্ছে কার্জন গেটে গিয়ে। তো আমরা এই মুহূর্তে যে বাঁকার পুল আমরা পার করছি, মিছিলও বেরোচ্ছে, মিছিলের মুখ সামনের দিকে। সামগ্রিকভাবে যে মেঘ শাসকের বিরুদ্ধে জমছে দুর্নীতির প্রশ্নে, সেটা কি বাঁধ ভাঙা বৃষ্টি হতে পারে, বাঁধ ভাঙা জল হতে পারে? সময় বলবে। তাই লিডার অফ দ্য অপোজিশন তার সঙ্গে রয়েছেন ইতিমধ্যে। আমি নয়ন রায়, আমরা ক্লক টাওয়ারে এসে পৌঁছে গেছি। কর্মী সমর্থক তার সঙ্গে রয়েছে এবং এই হাজার হাজার কর্মী সমর্থকদের কাছেই অবশ্যই এসআইয়ের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে বুথ লেভেল কর্মীদের বসানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমরা মনে করছি যে এই শহর রাজনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, রাজনৈতিকভাবে অত্যন্ত সংস্কৃতিবান এবং সচেতন রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলা। যেটা বলার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি যে কর্মী সমর্থকদের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মিছিল ক্লক টাওয়ার পার করছে আর বিরাটার দিকে পার করছে। এই ক্লক টাওয়ার খুবই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। শহর বর্ধমান যেখানে যাচ্ছি সেটা জিটি রোড, যা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হিসেবেই পরিচিত, যা শেরশাহর আমলে তৈরি। বর্ধমানের রাজার ইতিহাস রয়েছে, ছত্রে ছত্রে প্রস্ফুটিত। রাজা নেই, রাজত্ব নেই ঠিক, কিন্তু রাজনৈতিক কোলাহলে রাজার ইতিহাস সত্যি কি মুছে যাচ্ছে? তো প্রশ্ন উঠছে, বারবার করে প্রশ্ন উঠছে। তাই সামগ্রিকভাবে যে পরিবেশ, যে আবেগ তৈরি হচ্ছে কর্মী সমর্থকদের ঘিরে, এটাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আমরা ইতিমধ্যে সেটা দেখার চেষ্টা করছি এবং আমরা মনে করি যে ইতিমধ্যে
যেভাবে কর্মী সমর্থকদের মধ্যে যা রয়েছে সেই জায়গা দাঁড়িয়ে এবং কর্মী সমর্থকদের মধ্যে সে উন্মাদনা রয়েছে। ফলে সামনে মহিলা ফটোগ্রাফার দেখে ছবির সামনে একটু খেয়াল রাখতে হবে। মিছিলের মধ্যে রয়েছে সবাই আমরা, তাই সামগ্রিকভাবে যে লড়াইয়ের ময়দানে শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা সেই জায়গায় মহিলা দেখে ঠিক তো আমরা ঠিক স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমের উপরে এরকম স্বাভাবিকভাবে, কারণ ইতিমধ্যে আমরা যেটা মনে করছি যেভাবে যা পরিস্থিতি সেই জায়গায় লিডার অফ দ্য অপোজিশন রয়েছে। মিছিলের বিরাটা কালীবাড়ি এসে পৌঁছেছে। আমরা নীলপুর থেকে শুরু করেছি, সেই জায়গায় কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যে রয়েছে। ইতিমধ্যে মিছিল এগিয়ে যাচ্ছে ক্রমশ, আমরাও চেষ্টা করছি। ঐন্দিলা ব্যানার্জি, আমরা মনে করছি যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যেহেতু একজন ওমেন বা ফটোগ্রাফার, তার সংগ্রামটাও খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করি, আমি অন্তত মনে করি, আমার তারা সহকর্মী। তাই রাজনৈতিক যে বিষয় আন্দোলন থাকবেই, কর্মীদের উন্মাদনা থাকবে, কর্মীদের উচ্ছ্বাস থাকবে, কিন্তু কর্মীদের উচ্ছ্বাসের বাদনে যেন তছনছ না হয়, এটা মাথায় রাখতে হবে। সামনে শুভেন্দু অধিকারী, সন্দীপ নদী রয়েছে, অভিজিৎ তা রয়েছে, আর তার সিকিউরিটি রয়েছে। বারবার করে যেটা আমরা বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত রেলিভেন্ট। এই রেলিভেন্সির জায়গায় তার যে রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক যে বিষয়, সেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এক তো তার সিকিউরিটি রয়েছে, খুব স্বাভাবিক, সংবাদ মাধ্যমে ভিড় রয়েছে, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, রাস্তা ওয়ানে করে দেওয়া হয়েছে তাদের, অর্থাৎ আমরা সেই মিছিলের মধ্যেই রয়েছে। ইতিমধ্যে সেই ছবিও দেখাচ্ছে চিত্র সাংবাদিক আমি নয়ন রায়। ইতিমধ্যে আমরা সেই মিছিল কার্জনগেট পর্যন্ত যাবে, আমরাও সেই মিছিলে লিডার অফ দ্য অপোজিশন ইতিমধ্যে রয়েছে। যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি ভেদ করে যাওয়া খুব দুঃসহ ব্যাপার। এই কভারেজ তো সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের করতেই হবে, কিন্তু যে কর্মী সমর্থকরা বলছে লড়াই যদি দিতে না পারে তাহলে মাঠে ময়দানে কিন্তু সমস্যা বাড়বে। কারণ 21-এর নির্বাচনের পোস্টপোল ভায়োলেন্সকে কেন্দ্র করে এই জেলায় শহর উত্তপ্ত হয়েছে। বহু মানুষ, বহু বিজেপি কর্মী সমর্থক তারা ঘর ছাড়া হয়েছেন বলে অভিযোগ, যা সিবিআই তদন্ত হয়েছে, থমকে গেছে মাঝপথে। এই অভিযোগটা উঠছিল বারবার, উঠছেও তাই। কারণ হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন ইতিমধ্যে রয়েছে, এবং আমরা যা পরিস্থিতি তৈরি হয়েছে, ওই দুর্ভেদ পাঁচিল ভেদ করা খুব মুশকিল। তাই যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করছি, যারা আমাদের সঙ্গে জুটছেন। আমরা মনে করি প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর তাদের যে লড়াই, তাদের যে বিষয়, সেটাকে তুলে ধরাই আমাদের কাজ, যেটা আমরা করি, যেটা আমাদের রোল অফ মিডিয়া, যেটা ভূমিকা, সেটাই আমরা করি। তাই অযথা আমরা কাউকে বিড়ম্বনায় ফেলবো না। কারণ আমি নয়ন রায়, আমরা অত্যন্ত রক্ষণশীল এবং সংবেদনশীল সাংবাদিকতা করি। আমরা যেটা ঘটনা সেটা বলি, যেটা ঘটনা নয় সেটা বলার চেষ্টা করি না। তাই কর্মী সমর্থকদের মধ্যে যদি উন্মাদনা থেকে থাকে, এই থাকাটা কোনো অন্যায় নয়। এই শুভেন্দু অধিকারী বর্ধমান শহরে মিছিল করছেন শাসকের বুকের ওপর দিয়ে, মানে রাস্তার ওপর দিয়ে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। বাদিকে কর্মী সমর্থকরা রয়েছেন,
আমরা এদিক দিয়ে উল্টো দিক দিয়ে আমরা যাচ্ছি, কারণ ওখানে ঢোকা মুশকিল। তো আমার প্রশ্ন করছে কি মনে হচ্ছে যে কিভাবে বুথ রক্ষা করতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। কারণ লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী যে কথা বলছেন বারবার করে পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাংলা জুড়ে যা তার যে ভূমিকা শাসকের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সত্যি যদি জাল ভেদ করে গোল দিতে পারেন, তাহলে বিজেপির পদ্ম ফুটলেও ফুটতে পারে। সেটা কিন্তু কঠিন লড়াই, কারণ শাসকের হাতে পুলিশ প্রশাসন রয়েছে। সেই প্রশাসনকে ওভারট্রাম করে নিরপেক্ষভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা দিতে পারছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। যে কথা শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন, মানুষ যদি ভোট দিতে পারে, এবারে তৃণমূল কংগ্রেস সরকার নাকি চলে যাবে বলছে ঢাক সমেত নাকি ঢাকি বিসর্জন। সময় বলবে, পরিবেশ বলবে, পরিস্থিতি বলবে। এদের উচ্ছ্বাস, এরা যেভাবে হাততালি দিয়ে তাদের নেতাকে সম্বোধিত করছে, এটা বিজেপির কাছে আজকের তারিখটা খুব গুরুত্বপূর্ণ। 9 নভেম্বর 2025 এসআইআর চালু, জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি ফার্স্ট উইক এসআইআর এর কাজ কমপ্লিট হওয়ার পর নির্বাচন চলে যাবে, ঘোষণা করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাই 21-এর লড়াইয়ের যে কটা আসন পেয়েছিল তার থেকে বাড়বে। যদিও অপোজিশন নেতা বলছেন যে তারা সরকার গঠন করবে, এটা তো অনেক প্রশ্ন, অনেক তর্ক থাকবে, এবং এই লড়াইয়ের তারা কতটা সংঘবদ্ধ করতে পারছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তাই লিডার অফ দ্য অপোজিশনকে যে আমরা ইতিমধ্যে টাউন হল পাড়ায় পৌঁছে গেছি, বহরমপুর থেকে শুরু করে টাউন হল পাড়া, আমরা যেটা মনে করছি বা দেখছি, যেটা অত্যন্ত দুর্ভেদ্য প্রাচীরকে ভেদ করার মতো, বারবার বলছি। এই মুহূর্তে রয়েছি আমি টাউন হলের সামনে রয়েছি। তাই টাউন হলের সামনে যখন রয়েছি, কর্মী সমর্থকদের মধ্যে সেই উচ্ছ্বাসটা রয়েছে, কারণ পতাকায় মুড়ে ফেলেছে কর্মী সমর্থকরা। উচ্ছ্বাসে কল্লোলিত হচ্ছে স্লোগান, বলছে জয় শ্রীরাম, কেউ বলছে ভারত মাতা কি জয়। তাই 26-এর নির্বাচনের আগে এই আওয়াজ অত্যন্ত দীপ্ত সুরে থাকবে। তো এটা ঠিক করবেন তাদের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এ রাজ্যে লড়াইয়ের যে ভূমিকার ক্ষেত্রে যেভাবে এসআইআর চালু এবং সংখ্যালঘুদের প্রশ্নে, রোহিঙ্গাদের প্রশ্নে একদম উত্তপ্ত পশ্চিমবঙ্গ, যা অপোজিশন এটা বারবার বলেছেন, যারা কাঁটাতার দিয়ে এসছেন তাদের যেতেই হবে, আর রোহিঙ্গার প্রশ্নেও একই স্ট্যান্ড। তো এই যে গোটা বিষয়টাকে যদি আমরা পর্যালোচনা করি, পলিটিক্যাল যেটাকে যদি আমরা প্লেটে ফেলি, তাহলে কি দাঁড়াতে এটাই পারে যে নির্বাচনের লড়াই এক জিনিস আর মিছিলে এক জিনিস, দুটোকে কখনো একসঙ্গে কম্পাইল করা যাবে না। তাই কর্মী সমর্থকদের বুথ ঘেরাও, বুথ পর্যন্ত থাকা, ভোট ইভিএম এর পাহারা, এগুলো ইস্যু, যে ইস্যু নিয়ে বারবার করে প্রশ্ন ওঠে। আমি নিশ্চিত আজকের মিছিলের পর আগামীকাল শাসক দল একটা মিছিল করবে, সেখানেও এই মিছিলে জবাব তারা দেওয়ার চেষ্টা করবে। এটা তো পলিটিক্যাল ডেমোক্রেসি, এই তো চলতেই থাকবে। তাই প্রায় আমরা অনেকটা পথ হেঁটেছি, আমরা শেষ অবধি যাবো। অন্তত যেটা আমরা করার চেষ্টা করি, আমরা মনে করি অন্তত গণতান্ত্রিক ভাবে যে লড়াইয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকার যে কথা আমরা বারবার বলি, সেটা আমরা চেষ্টা করি। তো আবেগ থাকবে, আবেগ রয়েছে। ইতিমধ্যে আমরা একদম মিউনিসিপাল বয়েজ স্কুলকে আমরা ক্রস করে এসেছি, এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে অনেকেই প্রশ্ন যে লিডার অফ দ্য অপোজিশন যদি মুখ্যমন্ত্রী হয়, তাই না, সেটা তো লড়াই ঠিক হবে, ময়দানে ঠিক হবে, বুথ রক্ষা করতে পারলে হবে লড়াই। এটাই হচ্ছে বাস্তব সত্য। সাংবাদিকতার যে নির্যাস, সাংবাদিকতার যা বিশ্লেষণ, যেভাবে আমরা দেখেছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে আমরা সেই মিছিল আমরা অন্তত এখানে সেটাই কভার করছি।
অভিজিৎ দা জেলা সভাপতি, তার নেতৃত্বে মিছিল। পাশে সন্দীপ নন্দী রয়েছে, প্রাক্তন সভাপতি রয়েছেন, আর লিডার অফ দ্য অপোজিশন রয়েছেন শুভেন্দু অধিকারী। তাই বিধানসভার ভিতরে যে লড়াই এক, বিধানসভার বাইরে লড়াই অন্য। রাস্তার লড়াই আলাদা, মাঠে ময়দানের লড়াই আলাদা। এই যারা কর্মী সমর্থক যারা আছেন তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই এ বাংলার রাজনীতির ক্ষেত্রে আলোচনা হয়েছে বারবার। তাই বর্ণিলপুর থেকে এই অবধি কার্জন গেটের রাস্তাটা অনেকটা। এখন এই মিছিল কি সত্যি আজকেই এখানেই থেমেছি? আর বিহারের মাটি কিন্তু এক নয়, কারণ এখানকার যে কালচার, এখানকার যে রাজনৈতিক যে সংস্কৃতি, তাকে যদি মেলবন্ধন করা হয় তাহলে কিন্তু লড়াইতে জমদার হতে হবে বলে কর্মী সমর্থকরা বলছেন। তাই মাঠে ময়দানের মিছিলের বর্ণিলপুর থেকে অব্দি এসছে আমরা। তাই লিডার অফ দ্য অপোজিশন রয়েছে, কার্জন গেটের কাছে আমরা পৌঁছে গেছি। যে ঐতিহাসিক কার্জন গেট রাজনৈতিকভাবে এর অনেক সাক্ষী। বহু ঘটনা, বহু মিছিল, বহু মিটিং বিগত দিনে বামফ্রন্ট করেছে, তৃণমূল কংগ্রেস করেছে, আজকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি মিছিল হচ্ছে। তো এই গোটা ঘটনা যদি সমাপ্ত করা হয় তাহলে বলবো এসে গেছি কার্জন